গুচি যাব, গুগলত গুচি যাব, মাই লাইফষ্টাইলৰ চাইট গুচি যাব, তেতিয়া অল অভাৰ ইণ্ডিয়াই গম পাই যাব যে ধুবুৰীত এটা মাই লাইফষ্টাইলৰ POC আছে। আজি মহাৰাষ্ট্ৰৰ এজন মানুহে ধুবুৰীত এটা টিম বনাব আৰু ধুবুৰীত টিম বনাই পেলাই ধুবুৰীৰ লিডাৰ বনাইছে, জইনিং কৰাইছে, তাক প্ৰডাক্ট লাগে। মহাৰাষ্ট্ৰৰ সেই ডায়মণ্ডজনে ক'ব যে, বা তাৰে যিজন RM আছে, ৰিজনেল মেনেজাৰ আছে, মেনেজাৰে ক'ব যে তোমাৰ ধুবুৰী টাউনত এই 2 নম্বৰ পুলিচ পইণ্টৰ লগতে এইটো এই বিল্ডিঙৰ নাম কি? বিল্ডিঙৰ নাম একো নাম নাই, যিয়ে ধৰক এটা নাম এটা ল'ব, বিল্ডিঙৰ পৰা এটা নাম ল'ব। 2 নম্বৰ পুলিচ পইণ্টৰ পৰা অনলি 100 মিটাৰ খোজকাঢ়ি আহিলেই লেফ্ট হেণ্ড চাইডে যদি বিল্ডিং আছে তাতে প্ৰডাক্ট পায়। প্ৰপাৰলি এড্ৰেছ গুগলত পাব আপোনালোকে, এইটো এড্ৰেছ প্ৰপাৰলি এড্ৰেছ গুগলত পাব, গুগল ক্ৰমত পাব, ঠিক আছে। আৰু মাই লাইফষ্টাইলৰ ৱেবছাইটত পাব, আৰু ইণ্ডিয়া ছবি ৱেবছাইটত পাব, চবতে পাব। আৰু তেতিয়া কিন্তু টাৰ্ণঅভাৰ বহুত বেছি হ'ব, তেতিয়া আমাৰ টিমটোৱে নাটানে। তেতিয়া অল অভাৰ ইণ্ডিয়াৰ যিমান ডায়মণ্ড আছে, টোটেল 28টা ডায়মণ্ড আছে, সেই 28টা ডায়মণ্ডৰ মানুহেই ইয়াৰ পৰা কৰা ধুবুৰীত কাৰো বেলেগ অফিচ নাই, এইটো অফিচৰ পৰাই প্ৰডাক্ট ল'ব লাগে। এটা ভাল টাৰ্ণঅভাৰ হ'ব। হয়তো তেতিয়া আজিৰ পৰা 6 মাহ পিছত হয়তো এইটো অফিচৰ পৰা পাৰ ডে 1 পৰা 2 লাখ টকা চেল হ'ব। ডলাৰ খান ছাৰৰ পৰা মই 2 লাইন শুনো, মাই লাইফষ্টাইলত আহি কেনেকুৱা লাগিছিল ছাৰ, প্লিজ কামত আছে লিষ্টেড বুলি কৈছোঁ। তাৰপিছত যেতিয়া আক্তার ভাইয়ের আমার সাকসেসফুল থাকবে, মানে সত্যি কথা স্টেপ বাই স্টেপ ওনার সাকসেস দেখে মানে আমার একটু মনে হলো যে না এটা তো ভুল করলাম। গেছিলাম একসাথে, যখন মিটিং গেছিলাম একসাথে গেছি, কিন্তু এই লোকটা ওদের আগে গেল আর আমি কিছু করিনি। তো যাই হোক, একটা আফসোস, নিজে ওনার জন্য ভালো লাগছে, নিজের জন্য খারাপ লাগছে যে ওই সময় দিন আসলে আগাইতাম অনেক দূর আগে। হ্যাঁ, তো একটা কথা স্যার ভালো লাগছে, ধুবুরি টিমে আমি নিজে কথা বলতে চাই, কাজ কম হচ্ছে, আমি নিজে কাজ কম করছি, মানে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারি। যত করি নাই তাতে মর্নিং ভালো টাকা, আমার টাকা এখনো ঢুকছেও। আপনার আব্বার মা সবাই মিলে আমরা 60 থেকে 80 টাকা মতো ঢুকছে না, তাহলে আমরা ঢুকছি আর আমাকে 80,000 টাকা অ্যাকাউন্ট করবে, কিন্তু ওই হিসেবে কাজ করি নাই। যদি কাজ করতাম বহুত বেশি পারে, 1.5 লাখ টাকা উপরে 100% ইনকাম হইতো বোধ হয়, তার থেকে আরো বেশি বেশি হয়। কিন্তু নিজের একটু কাজ কম হয়েছে, অন্য জায়গাতে বেশি ব্যস্ত থাকার জন্য। কিন্তু এখানে সময় দিতাম, হয়তো বিভিন্ন কিছু করতাম, ওই হিসেবে রিটার্ন করি নাই না। তো আশা করতেছি উনি যেটা প্ল্যানিং দিল আর কি আপনার মাথার চলের জন্য, আমরা ওই ধুবড়িতে ওইভাবে করবো। এখন আমার যে ওয়াইফও মানে এটাতে ইনশাআল্লাহ দেখি চেষ্টা করি সবাই মিলা জিলা আর একটু বড় কাছে চেষ্টা করি। আর বাকি পিওসি কথা আমার আমার সাথে আলাপ হয়েছে আর কি, ওটা যদি করতে পারি তো ওটা যে করবো একটা রিস্ক যে নিতেছি, রিস্কটা কেন নিতেছি কারণ এই কোম্পানির সাকসেসটা দেখা। এমন তো না যে মানে সিধাই স্বপ্নে আসছে, লোকের মেহনত দেখতেছি, সাকসেস দেখতেছি, আমাদের আক্তার ভাই তোমার বাড়ির সামনে এত সময় লাগে দেখি আর কি। তো আশা করি এটা সাকসেসফুল হবে, আর ওই সাহসী চলতেছি। তো আপনারা যারা যারা নতুন আছেন আর কি, তারা বিশ্বাসটা রাখেন, বিশ্বাস রাখেন এই কোম্পানির সাথে জোড়েন আর ভালো মতো মেহনত করেন, ইনশাআল্লাহ সবাই মিলে কাম। আপনার ধুনীয়া কথা ক'লে, আৰু এটা আমাৰ কাৰণে সাহস আৰু প্ৰেৰণা দি গ'লে হয় নাই। আমাৰ এইটো এটা কমি আছিল POC। আৰু দ্বিতীয় কথা, যে আক্তাৰ ছাৰে 1 টকা ইনভেষ্ট নকৰাকৈও যদি 1,70,80,000 একাউণ্টত ল'ব পাৰিছে, মুজিবৰ ছাৰে 1 টকা ইনভেষ্ট নকৰাকৈ যদি একাউণ্টত 1 লাখৰ ওপৰত ল'ব পাৰিছে, আৰু তেখেতে ইমানখিনি টকা ইনভেষ্ট কৰাৰ পিছতো যদি একাউণ্টত পইচা ল'ব নোৱাৰে, এইটো টোটেলি ফেক হ'বনে নহ'ব? তেওঁ ল'ব পাৰিবনে নোৱাৰিব? ল'ব পাৰিবনে নোৱাৰিব? যদি 5 লাখ টকা ইনভেষ্ট কৰিব পৰা ব্যক্তিজনে হয়তো 5 কোটি টকাৰ ওপৰত ইনকাম কৰিব, হয়নে নহয়? আজি ডায়মণ্ড ছাৰে যদি 5,000 টকা ইনভেষ্ট কৰি যদি তেওঁ মাহত যদি 72 লাখ টকা ইনকাম কৰিব পাৰে, তেওঁ 5 লাখ টকা ইনভেষ্ট কৰি পেলাই তেওঁ ইনকাম কৰিব নোৱাৰে, হয়তো আমাৰ তোমাৰ চিষ্টেমত ভুল হ'ব, হয়নে নহয়? চ' মই লাষ্টত এটা কথাই কম যে চাওক,